এই যে আমার ব্রাইড, 12:30 বাজে, 1:45 থেকে টাইমিং। কেন বৃদ্ধির শাড়ি পরে শ্যুট করছে না, গায়ে হলুদের শাড়ি পরেছে না কিছু। এইভাবেই বাজ ভেঙে পড়েছিল আমার মাথায় 15 ডিসেম্বর। তো চলো সকাল থেকে শুরু করা যাক। একদম সকালে চলে গেছিলাম চুঁচুড়ার ময়নাডাঙ্গাতে একটা দিদিকে বৃদ্ধির লুক দিতে, মৌপর্ণা দিদিকে আগের দিনও আমি সাজিয়েছিলাম, আর এটা ছিল সেকেন্ড টাইম দিদিকে সাজানো। যেমন দিনের বেলা প্রয়োজন সেরকমই একটা সফট সাটেল লুক এখানে আমি দিদিকে করে দিয়েছিলাম। আর দিদির একটা রিকোয়েস্ট ছিল, দিদির ফটোগ্রাফার দাদারা বলেছিল যে ফটো দেখিয়ে এরকম হেয়ার করতে, মানে যেটা ট্রিপল টং, তো সেটাই করে দিয়েছিলাম। আর একদম ন্যাচারাল লাইটে রেখে দিদিকে দেখিয়ে দিচ্ছি কোনো রকম এডিটিং ছাড়া দিদির লুকটা। দিদির রিভিউ শুনে নাও। তো আমার আজকে সকালের বৃদ্ধি ব্রাইড হচ্ছে হ্যাঁ মৌপর্ণাদি। তো মৌপর্ণাদিকে আজকে এরকম একটা লুক দিয়েছি, হেয়ারটা ট্রিপল টঙের উপর আর বেসটা খুব সফটের ওপর আর একটা ব্রাউন স্মোকি। তো একটু দিদির থেকে জানবো, দিদি কালকেও আমার কাছে সেজেছিল আর আজকেও আমার কাছে সেজেছে, কেমন রিভিউ? কালকে তো সেজেছিলাম, তো সবাই বলেছে একদম ঠাকুর ঠাকুর লাগছে, ভীষণ সুন্দর লাগছিল। আর হেয়ার মেকআপ সব কিছু একদম এক্স্যাক্ট ছিল, মানে আমি অনেক পরে সব কিছু চেঞ্জ করেছি, সব একদম এক্স্যাক্ট ছিল। আর মানে ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই বলেছে সুন্দর লাগছে। আর আজকেও ঠিক যেমন মানে বলেছিলাম ওকে একটু ওই ট্রিপল টঙের ওপর ওরকমই করে দিয়েছে, আজকে আমার ভীষণ পছন্দ হয়েছে। খুশি তো? হ্যাঁ একদম। ওকে, আর দেখা হবে না তোমার সাথে, ভালো করে বিয়ে করো। এতদূর সব ঠিক ছিল। এরপর প্রথম ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই ইটাচুনাতে। আর গিয়ে যা দেখি তাতে আমার মাথায় বাজ ভেঙে পড়ে। 1:45 থেকে ব্রাইডের টাইম, আমি 12:30টায় পৌঁছে দেখি ব্রাইড তখনও বৃদ্ধির শাড়ি পরে ফটোশ্যুট করছে, ভিডিও করছে। তার গায়ে হলুদের শাড়িও পরা হয়নি, আর গায়ে হলুদ হওয়া তো দূরের কথা। 1:32-এ ফাইনালি দিদি যখন আমার কাছে বসলো তখন দিদির অবস্থাটা তোমরা দেখে নাও। আমার কান্না পাচ্ছিল, না কেঁদে বললাম যে বাথরুমে চলো, শ্যাম্পু করবে। দিদির বাড়ির একজন চেয়ারে বসিয়ে দিদিকে শ্যাম্পু করলো আর আমি ফেস ক্লিন করলাম। এরকমটাও ফেস করতে হয় আমাদের। আচ্ছা মৌমি, একটু বলো যে কেমন লুক চাইছো? একদম মানে নুড, চোখটা স্মোকি, একদম নুড লিপস, পিঙ্কি ব্লাশিকার, ডট টাইপের কলকা, আর একদম পাতা, মানে পাতা না, একটু উঁচু করে চুলটা, ব্যাস। মানে কোনো কারুকার্য চুলে বেশি কোনো কারুকার্য না, একদম। আর কতক্ষণ লেট করেছো? 1 ঘন্টা 15 মিনিট। এটা আমার দোষ। চলো টাটা। আমার সবার দোষ। ঠিক আছে, চলো টাটা। তো ফাইনালি 1:47-এ আমি মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম। আর প্রথম থেকে দেখাতে পারিনি, দিদির একটা এক্সক্লুসিভ প্যাকেজের বুকিং ছিল, স্যার লিটল বেরির উপর কাজ হয়েছিল দিদির। আর দিদি মানে একদম লুকের ফটো পাঠিয়ে দিয়েছিল আমাকে যে কেমন আই মেকআপ চাই, কেমন সব লিপস্টিকের কালার চাই, কেমন কলকা চাই, A to Z সমস্ত বলে দিয়েছিল। আর আমি সেই রকমই করে দিয়েছিলাম। এখানে আমি একটা সুন্দর হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, ডিওরের হাইলাইটার। কার কার ফেভারিট জানিও তো। আমার তো ইউনিভার্সাল শেডের থেকেও রোজ গোল্ড শেডটা বেশি পছন্দ, তোমাদের কার কোনটা? আর এখানে একটা সুন্দর দেখে লিপস্টিকের কালার পরিয়ে নিচ্ছি, যেটা দিদির লুকটাকে আরও বেশি এনহ্যান্স করছে। আর এখানে আমি হাইলাইটারটা আমার মতো করে লাগিয়েছিলাম। আর দিদি বলছে যে না তুমি একটুখানি আরও কমিয়ে দাও, তারপর কমিয়ে দিলাম। দিয়ে দিদি একদম পার্টিকুলার যে কলকাটা দেখিয়ে দিয়েছিল, দিদি ভীষণ টেনসড ছিল যে আমি সেটা করতে পারবো কি না, ঠিকঠাক পুরো ছবির মতো হবে কি না। তো আমি বললাম দিদি তুমি একটু রিল্যাক্সে থাকো, আমি করে দিচ্ছি। তো করে দেওয়ার পর ফাইনালি আমি দিদিকে স্যাটিসফাই করতে পেরেছিলাম, আর এটাই আমার সবথেকে বেশি আনন্দ। তারপর দিদিকে শাড়ি পরিয়ে নিয়ে, আর এই সুন্দর পিচ কালারের পেটালসের গাজরা আমার ভীষণ পছন্দ, কারণ পিচ কালারের রোজ আর হোয়াইট রোজ আমি ভীষণ পছন্দ করি। দিদির হেয়ারটায় কিচ্ছু করতে পারিনি সেরকম, কারণ দিদি চেয়েছিল একদম সিম্পল রাখতে। আর কারণ যাতে বেশি করে এনহ্যান্স হয়, দিদির প্রচুর পুরনো ঠাকুমার এই টায়রাটা, যেটা ভীষণ সুন্দর দেখতে ছিল। আর আমিও ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, সব কিছুতেই এত কারুকার্য করার দরকার নেই, কারণ এই রকম টাইপের ব্রাইডাল লুক আমার নিজের ভীষণ পছন্দের। তো ওভারঅল লুকটা এই রকম দাঁড়িয়েছিল। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো মানে দিদিকে দেখে মনে হচ্ছিল পুরো লক্ষ্মী প্রতিমা। ওখানে ফটোতে কতটা বোঝাতে পেরেছি জানি না, কারণ রিং লাইট বা আলো কোনো কিছু মানে জ্বালানোর সময় পাইনি, কারণ লেট হওয়ার পরও ঠিকঠাক টাইমে কমপ্লিট করে আমাদের পরের ব্রাইডগুলোর কাছে যেতে হবে। তাই চলো দিদির রিভিউটা শুনে নিই। তো আমার 15 ডিসেম্বরের ফার্স্ট ব্রাইড, কি বেশ নাম?
মৌমি, হ্যাঁ। তো মৌমিদিকে আমার সাজানো কমপ্লিট। মৌমিদি একটা ভীষণ মিষ্টি লুক চেয়েছিল, আমার ভীষণই পছন্দ এরকম ধরনের লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তো জানাবে। তার আগে মৌমিদির মুখ থেকে এটা শুনে নি কেমন লাগলো। ভীষণ ভীষণ সুন্দর, যেমন চেয়েছিলাম একদম অ্যাজ ইট ইজ, যেমন সবকিছু ফটোতে দেখিয়েছিলে পেয়েছো? একদম 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 যেমন চেয়েছিলাম, যেমন 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 বলেছিস একদম সেরকম। থ্যাংক ইউ। টাটা করে দাও তুমি। টাটা। তো ফাইনালি লেটে রান করছিলাম, সময় চলে যাচ্ছিল। আর তারপরের লোকেশন আবার ছিল চুঁচুড়াতে। চুঁচুড়াতে এখানে ফিরেই দেখলাম সুন্দর করে শাড়ি পরানো রয়েছে, হেয়ারে ক্রিম্পিংও হয়ে গেছে, তাই স্পিডে কাজটা এগিয়ে নিতে পারলাম। চুঁচুড়া রাজমহল লজে ছিল আমার এই ব্রাইডটা, তমালিকাই মনে হয়, যতদূর নামটা ভুলে গেছি। ভীষণ মিষ্টিও, আমার থেকে ছোট। ও বলেছিল দিদি তুমি তোমার মতো করে সাজিয়ে দিও, আমার কোনো সেরকম ডিমান্ড নেই। তো আমার যেমন যেমন মনে হয়েছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে ওর ফেসে ভালো লাগবে আমি ঠিক তেমন করে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল ট্রিপল টং ওর ফেসের সাথে আর এই লুকটার সাথে খুব ভালো যাবে, কারণ যেহেতু ওর জুয়েলারিটা একটু ট্র্যাডিশনাল টাচ ছিল, শাড়ির কালারটাও ভীষণ সুন্দর ছিল। তো ফাইনালি দেখো এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কলকাতায় কোনো কম্প্রোমাইজ করি না, কলকাতা যাকে যেমন ভালো লাগবে বা কারোর যদি কিছু ডিমান্ড থাকে তাকে তেমনই করে দিই। আর এখানে এটা হচ্ছে ওর ফাইনাল লুক। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার 15 ডিসেম্বরের সেকেন্ড ব্রাইডকে। আর দেখো এও পিচ কালারের রোজ পড়েছে, কারণ আমি সবাইকেই ওই একই রিকমেন্ডেশন দিয়ে থাকি, পিচ বা হোয়াইট, কারণ সব কিছু লাল লাল আমার পছন্দ হয় না। তো চলো এবার ফাইনালি ওর রিভিউটা শুনে নেওয়া যাক ওর কেমন লাগলো। আজকে ব্রাইড হচ্ছে, সেকেন্ড ব্রাইড হচ্ছে, কি নাম? তমালিকা। ওকে, তমালিকা খুব মিষ্টি মেয়ে, ওর তো শুনে নি কেমন লাগলো ওর। আমার তো দুর্দান্ত লেগেছে, আমার গলার খুব অবস্থা খারাপ, সবকিছু মানে পছন্দ? আমি একদম দুর্দান্ত হয়েছে। ওকে আমি পুরো দিয়ে দিয়েছিলাম, মানে আমার কোনো শাড়ি অনুযায়ী, হ্যাঁ আমি বলেছিলাম মুখ আর শাড়ি অনুযায়ী করে দিতে একদম এত সুন্দর করেছে, দারুণ হয়েছে, দুর্দান্ত। টাটা করে দে। টাটা টাটা। তো সেকেন্ড জনকে কমপ্লিট করে চলে গেলাম আমার থার্ড ব্রাইডের কাছে 15 ডিসেম্বরের। মৌমিতা ও আমারই স্কুলের বান্ধবী একদম। আমরা 11-12 থেকে কলেজ পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছি। ওকে 7:30 ছাড়ার কথা ছিল, আর ও তো ভীষণ টেনশনে ছিল, কি জানি কি হবে, 7:30 আমি ওকে ছাড়তে পারবো কি না। 7:30টাও এনাফই সময় যাতে বাড়ির সবাই ডাকাডাকি করে। তো ফাইনালি আমি পৌঁছে গেছিলাম, গিয়েই হেয়ারে যেহেতু ক্রিম্পিং করা ছিল প্রথমেই হেয়ারস্টাইলটা করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে মৌমিতার ফাইনাল লুক। তোমরা দেখে কমেন্ট করে জানিও মৌমিতার এই লুকটা তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। তো চলো ওর রিভিউটা শুনে নেওয়া যাক ওর কেমন লাগলো। হ্যালো, তো আমার 15 ডিসেম্বরের লাস্ট অ্যান্ড ফাইনাল ব্রাইড হচ্ছে আমার বন্ধু মৌমিতা। তো মৌমিতা একটু বল কেমন লাগলো সেজে? সুন্দর লাগলো, নিজেকে চিনতে পারছি না আমি। তাই নাকি? একটু মেহেন্দিটাও দেখা। এই যে আগের দিন ওকে মেহেন্দি পরিয়েছি, আর এটা হচ্ছে ওর ফাইনাল লুক। পছন্দ হয়েছে তো? ওকে, টাটা। এখানে তো ওর রিভিউও শুনে নিলাম। তো এই ছিল আমার 15 ডিসেম্বরের লাস্ট অ্যান্ড ফাইনাল ব্রাইড। আর ওর হাতে যে মেহেন্দিটা দেখতে পেয়েছো ওটাও কিন্তু আমিই পরিয়েছি। এখন আর বেশি মেহেন্দির কাজ করা হয় না, তাই ফটো পোস্ট করা হয় না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আবারও একজনকে সাজাতে হলো, আর সেও আমার কলেজের বান্ধবী। যেহেতু ওই লাস্ট ব্রাইডের কাছে মৌমিতার কাছে আরও অনেক পার্টি মেকআপ ছিল, তাই এটাও করতে হলো আমার। তো ফাইনালি আজকে আরেকজন বন্ধুকে সাজালাম। বল কেমন লাগলো সেজে? আমার দারুণ লেগেছে, আমি যেভাবে ভেবে এসেছিলাম সেভাবেই বলেছি, আর একদম ওরম ভাবেই করে দিয়েছি। সবকিছু পছন্দ? খুব ভালো লেগেছে, ওকে, টপ অফ দ্য টাটা করে থ্যাংক ইউ। ওয়েলকাম। যাই এবার বরকে দেখা।